দেখ দেখ তুই কি খেলতেছ? গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বর্তমানে আমিও ভালো আছি, প্রতীকও ভালো আছে। এক কথায় আমরা সবাই খুব ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমি আবার হাজির হয়েছি একটি নতুন দিনে একটি নতুন ব্লগের সাথে তোমাদের সামনে। সম্পূর্ণ দিনটাই তোমাদের সাথে শেয়ার করার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিরাই ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে। আজকের ব্লগটি আমি শুরু করেছি মাখন রেডি করতে করতে। আজকে শুধু তোমাদের রান্না করা, খাওয়া দাওয়ার জোগাড়পাতি আর খাওয়া দাওয়াই শেয়ার করব তোমাদের সাথে। তো এই কাজটা, যেটা মাখন বানানোর কাজটা, এই কাজটা আমি মধ্যে মধ্যে বাড়িতে করে থাকি। তবে আমি ভুলেই গেছিলাম যে তোমাদের সাথে তো একদিনও শেয়ার করা হয়নি। তাই আর কি ব্লেন্ড করতে করতেই তোমরা মাখন তৈরি করাটা দেখতে পেলে, এর আগে অবধি তোমরা দেখতে পেলে না। তবে আমি বলে দিচ্ছি, এই মাখনগুলো আমি তৈরি করেছি আমি একটু একটু করে জমিয়ে রাখা সর দিয়ে। তো প্রতিদিন যখন ঘরে দুধ আসে তখন দুধটা জাল দেওয়ার পর যেটা সর হয় ওই সরটাই আমি একটু একটু করে জমিয়ে রাখি। তবে 15-16 দিন হয়ে গেলে যতটুকু সর জমে 15-16 দিন পর পর আমি এতটুকু করে বাটার তৈরি করি বা মাখন তৈরি করি আর কি। তো আমি তো ভুলেই গেছি যে তোমাদের সাথে একদিনও এই জিনিসটা শেয়ার করা হয় না। তো ভাবলাম যখন মনে পড়লো তখন আমি ব্লেন্ড করছিলাম আর কি, ওই জায়গা থেকেই তোমরা দেখতে পেলে। তো যাই হোক, তো দেখো তারপর হচ্ছে আমি মাখনটা সম্পূর্ণটাই বের করে নিলাম, নিয়ে দেখো ধুয়ে নিচ্ছি। আর আমি আজকে মাখনটা একদম সম্পূর্ণভাবে ট্যাপের জল দিয়ে ধুয়ে নিলাম, যেহেতু এখন শীতের দিন। তো এই শীতের দিনে ট্যাপের জল দিয়েই ধোয়া যায়। যে যখন একটু গরম থাকে তখন আমি কি করি জানো তো, তখন একটু নর্মাল জলের সাথে একটু ফ্রিজের জলটা মিশিয়ে নিই। আমি কিন্তু আজ অবধিও বরফের জল করে তারপর ওইটার মধ্যে মানে মাখন তৈরি করিনি কিন্তু। আর যেমনটা আমি বললাম, সর জমিয়ে জমিয়ে আমি যেহেতু মাখনটা তৈরি করি, তো আমার প্রসেসটা হয়তো আলাদা, জানি না সবাই অন্য অন্য রকম করে। তবে আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে বললাম আর কি। তো তবে তোমরা কে কীভাবে করো আমাকে একটু জানিও। তো যাই হোক, তোমরা দেখলি ওদিকটা আমি মাখনটা ভালো মতো ট্যাপের জলে ধুয়ে নিলাম, তারপর ভালো করে চেপে চেপে জলগুলো ফেলে দিয়েছি। তারপর আবার ছাঁকনির উপর রেখে দিলাম, যেতটুকু বাকি আছে জলগুলো পড়ে যাবে, তারপর আমি ফ্রিজে রেখে দেবো। এই মানে ভেবেছি আর কি। তো যাই হোক, চলো একটু টুকিটাকি বাসন টাসন রয়েছে এগুলো ধুয়ে তারপর আবার তোমার সাথে গল্প করবো, তুমি দেখতে থাকো। তো এই দেখো, এই জায়গায় আমি চলে আসলাম চা নিয়ে। যখন আমি মাখনটা তৈরি করছিলাম মিক্সিতে, যখন মিক্সিটা চালাচ্ছিলাম আর কি, তখন তোমরা আমার হাতের পাশে দেখতে পেয়েছিলে আমার চা আর বিস্কুটটা পড়ে রয়েছে। তার কারণে হচ্ছে সকালেই প্রতীকের বাবা চা করেছিল, আমাকেও চা দিয়েছিল। আমি বলেছিলাম যে রেখে দাও, আমি চা স্নান করে পুজো টুজো দিয়ে তারপর খাবো আর কি। তো যাই হোক, ওর মধ্যে আমি স্নান করে পুজো দিয়ে ঘরের সমস্ত কাজটা সেরে তারপর মাখনটা তৈরি করে তারপর দেখো আসলাম চা খেতে। আর এদিকটায় দেখো পেঁয়াজও ছুলে রেখেছি, যেহেতু মাংস রান্না করব। পেঁয়াজটা ছুললে না হাতে গন্ধ মনে হয় যায়ই না, এইরকম হয়েছে দশা। তো যাই হোক, তারপর দেখো চলে আসলাম বাজার মানে এসে করতে, তোমাদের সাথে শেয়ার করতে। তো বাজার বলতে গেলে আজকে শুধু মাংস, পাঁঠার মাংসই আনা হয়েছে। আর হ্যাঁ, সাথে রান্না করব হাঁসের ডিম। অনেক দিন থেকেই বলছিলাম যে ডিম খাবো ডিম খাবো, তারপর হঠাৎ করে আমার মনে আসলো যে হাঁসের ডিম খাই না অনেক দিন। গরম দিন চলে আসলে আর হাঁসের ডিম খাওয়াটা উচিত না, আমার মনে হয় আর কি। গরম দিনে হাঁসের ডিমটা একটু গরমই মনে করা যায়। তো যাই হোক, আমি বলেছিলাম যে হাঁসের ডিম নিয়ে এসো, কারণ পাঁঠার মাংসটা আমি খুব বেশি ভালোবাসি না, খাবো একটু সেটু। তো যাই হোক, আমার জন্য ডিম আনা হয়েছে, হাঁসের ডিম। তবে আমি একাই হাঁসের ডিম ভালোবাসি তা না, প্রতীকের বাবাও বেশ ভালোবাসে হাঁসের ডিম। তো যাই হোক, দেখো অনেকবার ভালো করে জল পাল্টে পাল্টে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি। তো চলো মাংস ধুয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সামনে, মানে তোমাদের সাথে আর কি। তো দেখো এই দিকটায় চলে আসলাম আমি রসুন পেঁয়াজটা ছুলে নিয়েছি, রসুন আর আলু মশলা এগুলো কেটে নিতে আর কি। যেমনটা বললাম, আজকে তোমাদের সাথে শুধু রান্না বাড়া আর খাওয়া দাওয়াই শেয়ার করব। আমি কিভাবে কি করি, বাজার টাজার নিয়ে আসলে কোন কাজ করি এইরকম, মানে আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কি। তো যাই হোক, যেহেতু হাঁসের ডিম রান্না করব ছোটো আলু দিয়ে, আর করব পাঁঠার মাংস, এই হচ্ছে ঘটনা। তো দেখো এদিকটা আদা রসুন ছুলে নিয়েছি, আর এটাকে কুটনি না কি বলে জানি না, কুটনি বলে থাকি আমি। তো এটার মধ্যে কিছুটা গোলমরিচ দিয়েছি। তো প্রতীকের বাবা আজকে বলেছিল যে হালকা পাতলা একটু ঝোল করো মাংসটা। তো যাই হোক, আজকে মশলা কিছু বেটে রান্না করব না,
এটাই ভেবেছি। তাই আর কি কিছু আজকে আর মিক্সিতে বাটবো না, এই একটু কুটে রান্না করব আর কি। তো চলো সঙ্গে থাকো, কিভাবে মাংসটা রান্না করি, কী সমাচার, কেমন হলো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই, তোমরা দেখতে থাকো। তো এই দেখো এদিকটায় বসে পড়েছি আমি আদা রসুন আর হচ্ছে গোলমরিচ করতে। তো চলো আদা রসুন গোলমরিচ কটা হয়ে গেছে, এবার চলে যাই রান্না করতে। আর তার আগে আমার হঠাৎ করেই মনে পড়লো আমি আজকে অনেক দিন পরে মেশিনে কাপড় দিয়েছি, তো আবার প্রতীকের বাবা শুধুমাত্র জিন্সের প্যান্ট ট্যান্টগুলো, তো দেখো এই জিন্সেই দিয়েছি। তো যাই হোক আরও কয়েক মিনিট আছে, এদিকে রান্না বসাতে বসাতে এগুলো ধোয়া হয়ে যাবে, তারপর দেখাবো তোমাদের। তো যাই হোক আর আমি স্নানের সময় আমার যে মানে কয়েকটা কাপড় টাপড় ছিল ওগুলো আমি স্নানের সময় স্নান করে ধুয়ে দিয়েছি। তো যাই হোক তো আমি ওই দিকটায় রসুন পেঁয়াজ কাটতে যাওয়ার আগে আমি আলু আর ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। কিন্তু দেখো আমার মতো কে কে করো আমাকে একটু ছোট্ট কমেন্ট করে জানিও। দেখো গরম কুকারটাকে আমি এইভাবে ঠান্ডা করি যখন সিটি দিতে থাকে কোনো কোনো সময় কি হয় ডালের মধ্যে অনেক সিটি পড়ে যায়, তখন আমি মানে ঝটপট এই জলের নিচে ধরি, তখন কি হয় কুকারটা ঠান্ডা হয়ে যায় আর সাথে সাথে সিটিটা বেরিয়ে যায়, এরকম আর কি। তো যাই হোক এইরকম করলে অনেকজনে বলে যে নষ্ট হয় কুকার, কিন্তু এরকম করলে নষ্ট হয় না, ওই যে সিটি তুলে তুলে যে সিটি বের করা হয় ওই রকম করলেই সিটি নষ্ট হয়ে যায়। তো যাই হোক আমি মনে করি আর কি। তো যাই হোক চলো এদিকটায় আমি রান্নাটা শুরু করে দিলাম। মধ্যে মধ্যে প্রতীকের কাছে যাই, দেখে আসি প্রতীক ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক দেখো আলুটা ভাজতে শুরু করলাম। তো চলো প্রথমে আলুগুলো ভেজে নিই, যেহেতু বললাম যে মাংসটা রান্না করাটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আর ওদিকটায় আলুটা বসিয়ে দিলাম, বসিয়ে দিই দেখো এদিকটায় আলু আর ডিমগুলো চুলে দিচ্ছি। আলু 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 আলুর ঘটনা চলেছে আমাদের ঘরে। তো যাই হোক এই ছোটো ছোটো আলুগুলো আমি ওই বাজারে গেছিলাম, তো এই জায়গা থেকে নিয়ে এসেছিলাম, তোমরা দেখেইছো, যারা যারা দেখেছো আর যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো শনিবারের ব্লগটিতে। তো যাই হোক তো ওইটুকু ছুলতে ছুলতে অনেকটা সময় লেগে গেছিলো, আর এদিকটায় আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর এক সাইডে একটু বেশি বেশি ভাজাও হয়ে গেছে কিন্তু। তো চলো ওই দিকটা যেহেতু আলু ভাজা হয়ে গেছে এবার ডিমটাও ভেজে নেব। তো কোন তরকারিটা আগে করব দেখার জন্য দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো আর এদিকটায় একটা বেশ বড়সড় একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো সম্পূর্ণ ডিমগুলো গোটা গোটা দিয়েছি, শুধুমাত্র একটা ডিমে আমি ভেঙে দিলাম, মানে কেটে দিলাম আর কি। কারণ জানো হাঁসের ডিমের যে একটা গন্ধ বেরোয় অন্য ডিমের থেকে, হাঁসের ডিমের তরকারি করলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তার মধ্যে যদি একটা ডিম কেটে বা ফাটিয়ে দেওয়া যায় তাহলে তো আরও সুন্দর গন্ধ বেরোয়। তো যাই হোক সম্পূর্ণ ডিমগুলো কেটে দেওয়ার কথা ছিল, প্রতীকের বাবা আমাকে বলেছিল। তারপর আমি বুদ্ধি করলাম যে সবগুলো ডিম মানে কেটে দেবো, কুসুমগুলো বেরিয়ে যাবে, তার চেয়ে ভালো একটা ডিমই কেটে দিই, বাকিগুলো গোটা গোটাই রান্না করি এই ভেবে আর কি। তো বলো আমি বুদ্ধিটা ঠিক করেছি না খারাপ করেছি, মানে ভুল করেছি এটাই বলছিলাম। তো যাই হোক চলো ডিমগুলো ভেজে নিই, তারপর মাংসটা রান্না করব, দেখতে থাকো। তো এই দেখো এদিকটা আমার ডিমটা ভাজা মোটামুটি হয়ে গেছে, তারপর আমি ডিমগুলো তুলে নিলাম আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর জিরে ফোড়ন। তো বলো তো আগে কোন রান্নাটা করব, কি বলতে পারবে বলো তো, একটু কমেন্ট করে আমাকে জানাও আগে কোন রান্নাটা করছি। তো যাই হোক যেহেতু আমি রান্না করছি তোমরা দেখবি এখন। তো যাই হোক হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি আমি মাংস রান্না করব আগে। তো তোমরা অনেকজনই ভাবছো হয়তো যে ডিমের তেলের মধ্যে মাংস রান্না করা। তো যাই হোক ডিমের তেলের মধ্যে মাংসটা রান্না করেছিলাম, কিন্তু গন্ধ টন্ধ তেমন কিছু হয়নি, কিন্তু খেতে ভালোই হয়েছিল, তেমন কিছু এত একটা আমি গন্ধ বুঝি না কিন্তু। তো যাই হোক এদিকটায় দেখো পেঁয়াজগুলো ভালো মতো একটু ভেজে নিয়েছি, মানে এত একটা কড়া ভাজাও না আবার একদম কম কম কাঁচা কাঁচা ভাজাও না, একটু যেমন দরকার আর কি ওই রকম ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর গোলমরিচ ওই কুটে রাখাটা। তো চলো মাংসটা দিয়ে দিলাম, চলো এবার মাংসটা মিশাতে থাকি আর তোমরাও দেখতে থাকো, তারপর আবার গল্প করবো তোমাদের সাথে। তো এই দেখো এই জায়গায় মাংস নাড়া দিতে দিতে আমার হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, ভাবলাম তোমাদেরকে বলেই দিই, কারণ এটা একটা খুব বড়সড় ব্যাপার যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমি কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে জানাবো। তবে কি বলবো বলো তো, মনটা এতটাই খারাপ যে কাজটায় আমরা হাত দিয়েছিলাম সেই কাজটা তো হলোই না। তবে আরও এক দুই জায়গায় মানে এসে করবো, তারপর যদি হয়ে যায় তাহলে তো খুব খুশির খবর, তোমাদেরকে নিশ্চয়ই জানাবো, খুব খুশি হয়ে জানাবো, আর তোমরাও শুনে খুব খুশি হবে মনে হয় আমার। তো যাই হোক এই কাজটা যেটার জন্য গেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে হয়ে গেলে জানাবো, সেই কাজটা আর হলো না।
কোনো একটা কারণে। তবে আবার চেষ্টা করব, যদি হয়ে যায় তখন তোমাদেরকে জানাবো নিশ্চয়ই। তো যাই হোক, ওই দিকটায় মাংসটা দেখো ভালো মতো মিশিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু হলদি, লবণ সব কিছু দিয়ে দেখো ওই সেটা কুটনিটা ধুয়ে আমি জল একটু দিয়ে ঢেকে দিয়েছি মাংসটা। তো ওইরকম করে মাংসটা আমি বসিয়ে দিয়েছি। আর এদিকটায় পেঁয়াজ ভেজে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ডিমের তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম। তো দেখলি ডিমের তরকারিটাও কষানো হয়ে গেছে। তারপর আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপর একটু ওইদিক ওইদিক গেলাম, এদিক ওদিক টিভি দেখলাম, ঘুরলাম এরকম করেছি, কিন্তু যেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, এদিকটা জল দেওয়ার পর আমি ঝোলটা একটু ফুটিয়ে নিলাম, তারপর দেখো ডিমগুলো একে একে দিয়ে দিলাম। তো এরকম করেই আজকে রান্নাটা করলাম। তো এরকমভাবেই আমি দিনটা কাটিয়েছিলাম। তবে ভিডিও এখনই শেষ করছি না, মানে ব্লগটা একটু পরেই শেষ করব, খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করব, কেমন হয়েছিল কী সমাচার তখনই বলবো। তো যাই হোক, তারপর রান্না ওইদিকে ডিমটা দেওয়ার পর আমি ওই দিকটায় মাংসটাও আরেকটু সময় কষানোর জন্য রেখেছিলাম। মাংসটা কষানো হয়েছিল, খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। এরকম করে আজকে প্রথমবারই করলাম কিন্তু মাংসটা। আর অন্য সময় মাংস মেখে রান্না করি, ওইরকম করে করি আর কি। তো এই প্রথম আমি এইরকম মাংস রান্না করলাম। তো যাই হোক, ওই দিকটায় ডিমের ঝোলটা মোটামুটি হয়ে গেছে, মাংসটাও মোটামুটি হয়ে গেছে। তারপর সময়টা দেখলাম 12টা 43 বাজে। তো আমার খুব খিদে পেয়ে গেছে জানো তো। তো দেখো ওই দিকটা পায়েস আর রুটি নিয়ে বসে পড়েছি, যে রুটিটা ছিল রাতের বেলার। তো আর পায়েসটা হয়েছে দিদি দিয়েছে, ওই যে তোমাদের সাথে শেয়ার করি দিদি আমার পাশে থাকে, ওই দিদি দিয়েছিল পায়েসটা। তবে ওই পায়েস দিয়ে আর রুটি দিয়ে আমি খেয়ে নিয়েছি। প্রতীকের বাবাকে জিজ্ঞাসা করলাম, বললো খাবো না, মানে খাবে না আর কি। তো যাই হোক, তারপর ওদিকটায় কিছুটা সবজি কেটে রেখেছি, ওই নিয়ে প্রতীক খেলা শুরু করে দিয়েছে। আর এদিকটায় দেখো আমি আবার মাংসর কাছে আসলাম, মাংসটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই অবস্থায় প্রতীকের বাবাকে আমি 1 পিস দিয়েছিলাম খাওয়ার জন্য। খেয়ে বললো খেতে তো দারুণ হয়েছে, সুন্দর গন্ধ হয়েছে, লবণ টবণ সব ঠিকঠাক আছে, তবে সেদ্ধ হয়নি। তো সেই কি করব, এবার কুকারে দিয়ে দিচ্ছি। তো চলো কুকারে দিয়ে দিই, তারপর সিটি দিই, তারপর খাওয়ার সময় তোমাদেরকে জানাবো, আবার পরে একদম সুন্দর করে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে, কী সমাচার। আজকে অনেক দিন পর এই তাড়াতাড়ি মানে এই সময়ে রান্না আমাদের হচ্ছে আর কি। তবে শুধু মাংস আর ডিমের তরকারি হয়েছে। মাংসটা কি আর 5-7 মিনিট সিটি দিয়ে দিলেই, মানে 5-7 মিনিট লাগবে আর কি মাংসটা হতে। তো যাই হোক, রান্না আমি আরেকটা করব, তবে কী রান্না করব সেটাই নিয়ে আসলাম তোমাদের সামনে। তো এদিকটায় দেখো আলু, মটরশুঁটি আর টমেটো আর 1 টুকরা আদা আমি কেটে রেখেছি। এটা বানাবো প্রতীকের জন্য তরকারি, যেহেতু মাছ মাংস আমরা খাবো, ও কী খাবে। তো ওই জন্য আমি বলেছিলাম যে 1 প্যাকেট পনির নিয়ে এসো, পনিরটা বেশ কিন্তু ও ভালো খায়। তবে যাই হোক, ওই এর আগেও আমি পনির নিয়ে এসে একটু একটু করে কয়েকদিন রান্না করে খাইয়েছিলাম। তো আবার আমি আজকে বললাম যে একটা পনির নিয়ে আসো, একটু একটু করেও খেতে পারবে। তো যাই হোক, দেখো পনিরটাই রান্না করব, যেটা বললাম যে সবজি কেটে রেখেছিলাম ওই আর কি। তো এই মটরশুঁটি, আলু আর টমেটো এগুলোই কেটে রেখেছিলাম, এগুলো নিয়ে প্রতীক কত সময় নাড়াচাড়া করছিল আর কি। তো যাই হোক, এদিকটায় দেখো শুধু আকামের মানে ঢের আর কি, শুধু আকামই করতে জানে, শুধু আকাম করার জন্য ঘুরে বেড়ায়। তো দেখলি চাকু ধরে, মানে এই চাকুটা ছুরিটা ধরে টানে, কেচিটা ধরে টানে, আমরা যেহেতু চাকু বলে থাকি তাই চাকুই বললাম আর কি। তো ছুরি ধরে টানে, আবার কেচিটা ধরে ধরে টানে আর কি। তো চলো ওই দিকটায় তোমাদেরকে মধ্যে একবার দেখিয়েও দিলাম যে মাংসটা যে বসিয়েছে ওইটা কিন্তু সিটি হয়ে গেছে। তবে আরও 2-1টা সিটি দিতে দিয়েছি, আর 2-1টা সিটি হয়ে গেল তখন বন্ধ করবো আর কি। তবে এতগুলো পনির তো আমি রান্না করব না, কয়েক পিসই শুধু প্রতীকের জন্যই রান্না করব, বাকিটা রেখে দেবো, একটু একটু করে প্রতিদিন ওকে রান্না করে করে দেবো আর কি, কয়েক পিস। আমরা তো এটা সেটা খাই, তবে ও তো মাছ মাংস তো খায় না, তো কিছু তো ওকে একটা দেওয়া দরকার। তো এই দেখো এই দিকটায় আবার দেখলে ও কীভাবে ছুরিটা ধরে টানাটানি করছে, এইরকমও করতে থাকে। তো যাই হোক, চলো এই দিকটায় ওর রান্নার ব্যাপার মানে শেষ, এবার ওর রান্নাটা করব। তবে এর মধ্যে আমার একটা একদম অপছন্দের কাজ আমাকে এবার করতে হবে। তো চলো সেটা কি অপছন্দের কাজ আবারও তোমাদেরকে আজকে দেখাবো। ওই দিকটা দেখো মাংস হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। সত্যি বলতে এই অপছন্দের কাজটা আমার করতে খুবই খারাপ লাগে, তাই আর কি প্রতিদিন বলতে থাকি তোমাদের যে অপছন্দের কাজ, সত্যি অপছন্দের কাজ একটা আমার একদমই পছন্দ হয় না। আর কাপড় ধুতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু কাপড় ভাঁজ করতে ভালো লাগে না। এখন তো মেশিনে ধুই, আগে তো হাতেই ধুতাম। তো যাই হোক, কাপড় ধুতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো আর আরেকটা কাজ আমি করতে ভালোবাসি, যেটা কি না মাটির ঘর, মাটি গোবর টোবর দিয়ে সেই একদম সুন্দর করে ডিজাইন তুলে তুলে লেপা, এই কাজটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি, আগে করতাম। এখন তো আর মাটির ঘর
নেই। তো জানি না ভবিষ্যতে যদি কোনোদিন আমার বাড়ি হয় তখন আমি মাটির ঘর একটা বানাবো আর সেটাকে লেপে পুছে রাখবো আর কি। এটা একদম আমার মনের ইচ্ছে একটা। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকটায় গ্যাসটা আমি মুছে নিয়েছি। সত্যি গ্যাসটা মোছার কাজটা আমার ভীষণ খারাপ লাগে। কোনো দিন তো রবিবারে এইরকম হয়, বা যেদিন আমিষ খাই ওই দিন এইরকম হয়। একবার রান্না করি মুছে টুছে, আবার প্রতীকের জন্য রান্না করি, আবার অন্য কিছু খেতে মানে খাওয়ার মন চাইলে তখন আবার করি, তারপর আগে গ্যাসটা মুছে নিই, তারপর খেতে বসি আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকটা আমি ভাতও বসিয়ে দিয়েছি, কুকারটা বসিয়ে দিলাম। ভাতটা যেহেতু আমি আগে করিনি, কারণ ভাতটা করে নিলে কুকারের যেহেতু ভাত একটু শক্ত শক্ত হয়ে যায়, যার জন্য ভাতটা আমি আগে বসাইনি। তো যাই হোক, এই সময় প্রতীক ঘুমিয়ে পড়েছে। প্রতীককে ওর খাবার খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ও যখন বিকেলবেলা উঠবে তখন ওকে ভাতটা খাওয়াবো আর কি। তো যাই হোক, আর এদিকটা যেটা বলছিলাম, তো এদিকটা দেখো না, আমাদের রান্নাঘরটা এতটাই ছোট, আমি সুন্দর করে রান্নার ভিডিওগুলো মানে এসে করতে পারি না। তোমরা বুঝতেই পারো আমি এক হাতে ফোন ধরে রাখি, কারণ এই জায়গার মধ্যে ক্যামেরাটা সেট করার জায়গাই নেই যে আমি ট্রাইপডটা রেখে ক্যামেরাটা সেট করব বা উপরে রাখবো। উপরের মধ্যেও দেখো শুধুমাত্র গ্যাসটাই রেখেছি, তোমরা দেখতেই পারো। মানে 3 বার্নারের যে গ্যাসটা যতটুকু বড় হয় অতটুকু গ্যাসটাই শুধু রেখেছি, আর এইটুকু জায়গা। তার জন্যই তোমাদের সাথে শুধুমাত্র ওই পিছন দিকটাই শেয়ার করতে পারি, আর সব দিন রান্নাটা ভালো মতো শেয়ার করতে পারি না। তবে আজকে অনেক কষ্টে আমি সম্পূর্ণ ঘরটা যে পরিষ্কার করেছি, মানে এই মাংস ডিম রান্না করার পর কিন্তু আমি সম্পূর্ণভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি একদম বেসিনটার সাথে ট্রাইপডটা রেখে এই ভিডিওটা শ্যুট করছি আর কি। তো একদমই মানে, আর ওই দিকটায় জানালাটার আলোটাও ঢোকে, একদম কেমন যেন একটা লাগে, তাই আর কি আমি রান্নাঘরের ভিডিওটা তোমাদের সাথে বেশিরভাগ শেয়ার করতে পারি না। তো যাই হোক, আজকেই প্রথমবার দেখতে পাচ্ছ আমি এইভাবে ক্যামেরাটা রেখে ভিডিও করছি, আর সুন্দর দেখাও যাচ্ছে। আর এই জায়গায় দেখো কড়াইটা এত নোংরা ছিল, তো কড়াইটাকে আমি সবার প্রথমে মেজে নিয়েছি। বললাম যে সম্পূর্ণ ঘরটাকে একদম পরিষ্কার করে তারপরেই প্রত্যেকের রান্নাটা করছি কিন্তু আমি। তো দেখো তোমরা দেখতেই পেলে আমি কথা বলতে বলতে এদিকটায় রান্না করেই নিয়েছি। রান্নাটা কীভাবে করলাম, একটু মশলাপাতি দিলাম আর কি। তো যাই হোক, এদিকটা আমার ভাতও হয়ে গেছে। তো চলো এবার এদিকে রান্না হোক, তারপর ভাতটা খাবো। তার আগে একটু আমি যে সকালে কাপড় দিয়ে এসেছিলাম, যেগুলো আমি হাতে ধুয়েছিলাম, ওই কাপড়গুলো একটু দেখে আসি। আর এদিকটায় দেখো ঝোল দিয়ে দিয়েছি, উপরে একটু কস্তুরি মেথি দিয়ে দিয়েছি, যেটার গন্ধ প্রতীক ভীষণ ভালোবাসে, ডালের মধ্যে দিলেও খেতে ভালোবাসে। আর এই যেটা বললাম, প্রতীক ঘুমিয়ে পড়েছে। তারপর যে বললাম ছাদে যাবো, তো দেখো চলে আসলাম ঢিং করতে ছাদে। তো দেখি, আমি যেহেতু হাতে ধুয়েছি কিছু কাপড় আমার, ওই কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে যায় আর কি। আর এদিকটা এসে দেখো কি দেখতে পেলাম, প্রত্যেকের বাবার জিন্সগুলো দেওয়া হয়েছিল, জানি না কোথায় হয়তো লাগিয়েছে নোংরাগুলো। তো যাই হোক, আমার কাপড়গুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে। ঘুরে দেখলাম, আর নেড়েচেড়েও দেখলাম যে শুকিয়েই গেছে। তো চলো, শুকিয়ে যেহেতু গেছে রুমে চলে যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করি। যেহেতু ভাত হয়ে গেছে, এবার প্রত্যেকের তরকারি তো বসিয়ে দিয়েছে, ও তরকারি হয়েই যাবে। আর এখন তো ঘুমিয়ে আছে, মোটামুটি 1-1.5 ঘন্টা তো ঘুমাবি, ওই অবধি আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপর উঠলে ওকে খাওয়াবো। তো ওকে তো খালি পেট ঘুম পাড়াইনি, ওকে খাইয়েই ঘুম পাড়িয়েছি, উঠে খাবে আর কি। তো ওর জন্য আমি টেনশন করি না, যখন উঠবে তখন খাবে। তারপর আমরা না খাওয়া দাওয়া সেরে কিন্তু একটু বাইরে গেছিলাম, যেহেতু সম্পূর্ণ ব্লগ আর তোমাদের সাথে শেয়ার করিনি, প্রত্যেককে খাওয়াতে ব্লগটা শেষ করেছিলাম। তো চলো, এদিকটায় কথা বলতে বলতে দেখো এদিকটায় আমি সব জোগাড়পাতি নিয়ে চলে এসেছি। ভাতও বেড়ে নিয়েছি আমার আর প্রত্যেকের বাবার, আর এই যে ডিমের ঝোল, আর এই যে মাংস। তো একদম মশলা কম দিয়ে রান্না করেছি। আজকে খেয়ে বলতে পারবো যে কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো, খেয়ে তোমাদেরকে জানাই যে কেমন হয়েছে, প্রত্যেকের বাবাও জানাবে। তো এই দিকটায় যেহেতু আমরা 4-5 দিন পর আমিষ খাই, বা কোনো সপ্তাহে তো অনেকটা দিন হয়ে যায় তারপর খাই। তবে আজকেও রান্নাবাড়াগুলো ভালোই হয়েছিল, খেতে ভালো হয়েছিল, প্রতীকের বাবা বলেছে, আর আমারও ভালো লেগেছিল। তারপর খাওয়া দাওয়ার পর আমি বাসন টাসনগুলো ধুয়ে তারপর সব পরিষ্কার করে আমি একটু আসলাম রেস্ট করতে, কারণ সকাল থেকে উঠে সেই কাজ শুরু করেছিলাম। এই মাত্রই রেস্ট করতে আসলাম, আর স্নান করে চুল কিন্তু আঁচড়াইনি। তো দেখো, দেখেই বুঝতে পারছো চুলগুলো একদম কেমন হয়ে আছে। তো যাই হোক, এখন আর আঁচড়াবো না। আর এই কাজগুলো করার পর প্রতীক ওঠার পর ওকে খাইয়ে দিয়েছিলাম। খাওয়ার পর আমরা গেছিলাম এক জায়গায়, ওই জায়গা থেকে একটা জিনিস নিয়ে এসেছিলাম, যেটা তোমরা এর পরের ব্লগে দেখতে পাবে।
তো যাই হোক, আমি রেস্ট করতে করতে দেখো প্রতীককে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর 1-1.5 ঘন্টা আমি রেস্ট করেছিলাম। তারপর প্রতীক উঠেছিল, ওঠার পর দেখো ওকে খাওয়ানোর জন্য ভাত নিয়ে এসেছিলাম। আর এমনিতেও ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো, তাই এই অবধি আমি ব্লগটা করেছিলাম রবিবারে। তো চলো এই জায়গায় বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে এরপর একটি নতুন ব্লগের সাথে। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করে দিও একটা। আর কোন পার্টটি বেশি খারাপ লাগলো বা ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও, যেটা আমি অনেক দিন বলে থাকি। তো চলো, টাটা।